ফুটবল মূলত যৌবনের খেলা, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন ৪১। একসময়ে অগ্নিময় রোনালদো আজ তার ক্যারিয়ারের সবথেকে বড় শত্রুর মুখোমুখি। আর সেই শত্রু অন্য কেউ নয়, তার নিজের হারিয়ে যাওয়া যৌবন। হিউস্টনে আজ বিশ্বকাপে অভিষিক্ত উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। কিন্তু পুরো ফুটবল বিশ্বের সব আলো, সব ক্যামেরা আর সব উৎকণ্ঠা আজ গিয়ে আছড়ে পড়েছে একটি মাত্র মানুষের উপর। সেই মানুষটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। আজ কি রোনালদোর শেষ সুযোগ, নাকি এখানেই শেষ হতে যাচ্ছে CR7 এর রাজত্ব? প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে এক অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে পর্তুগাল। যে দলকে সবাই বিশ্বকাপের ফাইনালে দেখেছিল, তাদের শুরুটা এত স্লান আর এত নিরুত্তাপ হবে তা কেউ ভাবেনি। আর এই ব্যর্থতার সব দায় এড়িয়ে গিয়েছে রোনালদোর উপর। পুরো ৯০ মিনিটের মাঠে থেকেও রোনালদো বল ছুঁয়েছেন মাত্র ২৫ বার। মাঠে সব থেকে কম বল টাচ, কোনো গোলের হুমকি নেই, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টাও করেনি তিনি। শুধু এই ম্যাচই নন, বিশ্বকাপের আর ইউরোপের মতো বড় টুর্নামেন্টে নিজের সর্বশেষ ১০টি ম্যাচের মধ্যে একটিও গোল নেই রোনালদোর। তিনি এখন যেই শিল্পী, যার তুলির আঁচড়গুলো সেফ স্মৃতি হয়ে আছে। বিতর্কটা এখন আর পারফরমেন্সে আটকে নেই, হয়ে উঠেছে পর্তুগালের জাতীয় আবেগের প্রশ্ন। লিসবনের মেট্রো থেকে শুরু করে পাব কিংবা পার্কে আজ একটাই আলোচনা, রোনালদো কি এখনো শুরুর একাদশে থাকার যোগ্য? কয়েক বছর আগেও এই প্রশ্ন করার রাষ্ট্রদ্রোহের সামিল ছিল, অথচ কঙ্গোর মিডফিল্ডার অ্যানগাল আই মুকাও শেষ ম্যাচে সরাসরি বলে দিয়েছেন রোনালদো আগের মতো নেই। তার বয়স হয়ে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া কিংবা জুয়াও নেভেজদের মতো গতিময় এবং সৃজনশীল মিডফিল্ড থাকা সত্ত্বেও পর্তুগাল কোচ কেন রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলাচ্ছেন? জবাবটা হলো ইতিহাসের ভার। রোনালদো শুধু ফুটবলার নন, তিনি পর্তুগাল দেশের প্রতীক। ২০২২ বিশ্বকাপে ফার্নান্দো সান্তোস রোনালদোকে ব্রাঞ্চে রেখে অপরাজয়তার মিথ ভাঙার সাহস দেখিয়েছিলেন। কিন্তু নতুন কোচ এসে আবারও পুরনো নাট্যচিত্র ফিরিয়ে গেছেন। আজকের উজবেকিস্তান ম্যাচটি পর্তুগালের জন্য নকআউটে ওঠার লড়াই, কিন্তু রোনালদোর জন্য এটি নিজের উত্তরাধিকার রক্ষা করার একটি সুযোগ। দেয়ালে পিঠ থেকে গেলে এই ৪১ বছর বয়সে অলৌকিক কিছু ঘটিয়ে ফেলার মতো ক্ষমতা CR7 এর কিন্তু আছে। কিন্তু আজ যদি তিনি ব্যর্থ হয়ে যান, তবে সময়কে মেনে নিয়ে কিংবদন্তির মতো পিছনে সরে দাঁড়ানোই তার সব থেকে যৌক্তিক সিদ্ধান্ত হবে। আজ কি হিউস্টনের মাঠে রোনালদোর সেই সিইউ উদযাপন দেখা যাবে, নাকি আরো এক দীর্ঘশ্বাসে ডুবিয়ে ফেলবে ফুটবল বিশ্ব? আপনার কি মনে হয়, রোনালদোর কি এখন অবসর নেওয়া উচিত, নাকি তার খেলা কন্টিনিউ করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান।